আসলে দেশ এবং দেশের মানুষ, এলাকার মানুষ সবাই আমাদের অপরাধী ভাবছে আমরা কোনো অপরাধ করছি। এটা অবশ্যই পারিবারিকভাবে আমার প্রভাব ফেলছে। আগে তো একটা চাকরি করতাম, প্রাইমারি স্কুল চাকরি করতাম, ওইটা ছেড়ে এটাই আসছি ভাই। তারপরে এখন ওটা হয়ে গেল, এটা হয়ে গেলো। আর এখন পরিবার কি, বাড়িতে আত্মীয় স্বজন সবাই তো তাকাই থাকে যে কী হয়েছে, ছেলেটার অবস্থা কী। আসলে দেশ এবং দেশের মানুষ, এলাকার মানুষ সবাই আমাদের অপরাধী ভাবছে আমরা কোনো অপরাধ করছি। আসলেই আমরা হয়তো কোনো কিছু একটা ঘটিয়েছি। এক কথায় আমাদের সামাজিকভাবে আমাদের অবস্থান খুবই খারাপ, কারণ আমরা বাড়ি থেকে বের হতে পারি না, লোকলজ্জায় থাকি। বিষয়টা এমন হয়েছে যে কোথাও গেলে সবাই বলে যে কিরে, নাস্তাটা তো ওই দিন খাইতেই পারতি, কিন্তু তাদের কিভাবে বোঝায় যে ওই দিন নাস্তা না খাওয়া বা খাওয়া না খাওয়ার এমন কোনো ঘটনাই ঘটে নাই বা এরকম কিছুই হয় না। আসলে যখন আমরা 2023 সালে আমরা যখন সাব ইন্সপেক্টর হিসেবে নিয়োগ পাই, তখন 1 বছর যখন ট্রেনিং করি তখন আমার ফ্যামিলির প্রত্যাশা এবং আমার প্রত্যাশা এবং আমার সমাজের প্রত্যাশারা আমাকে ঘিরেই হয়েছে। সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন আসলে আমাদের ফ্যামিলিগত কন্ডিশন এবং আমাদের মানসিক অবস্থা কীরূপ পর্যায়ে আছে। তো এখানে তো আর কিছু বলার নেই। তারপরও আলটিমেটলি আমরা ভালো নয়, তারপরও আমরা আশার আলো দেখতে পাচ্ছি। যেহেতু 5-6 তারিখ যখন আমরা অবস্থান কর্মসূচি দিয়েছিলাম, সেখানে স্বরাষ্ট্র সচিব আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আমরা তোমাদের এই বিষয়টা কর্মহলে কথা বলবো এবং তোমাদের বিষয়ে ভালো একটা নিব। কিন্তু দেখা যাচ্ছে যে 12 তারিখ হয়ে গেছে এবং আমাদের ব্যাচমেটদের পাসিং আউট প্যারেড 15 তারিখ ঘোষিত হয়েছে এবং দেখা যাচ্ছে যে সেখানে আমরা আজকে 12 তারিখ হয়ে গেছে, আমাদের বিষয়ে কোনো ফলাফল পাইনি। আজকে মূলত আমরা দাঁড়িয়েছি যে এখানে আমরা একটা ফলাফলের আশায় যে আমরা যাতে পুনরায় এই চাকরিতে পূর্ণবল হতে পারি, সেই ফলাফলের আশায় এখানে আশ্বস্ত দাঁড়িয়েছি। এটা অবশ্যই পারিবারিকভাবে আমার প্রভাব ফেলছে, কারণ হচ্ছে আমরা তো 365 দিন যে আমরা ওখানে ট্রেনিং করলাম, এটা তো হচ্ছে বিনা পারিশ্রমিকে, যেটা বলা যায় বাড়ি থেকে টাকা নিয়ে গিয়ে ট্রেনিং করা, এটা অবশ্যই আমার পরিবারের উপরে প্রভাব ফেলছে। তো এখানে আমি তো একটা মানে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে, তো আমাকে বিয়ার করা 1 বছর বিয়ার করা, এটা অবশ্যই আমার ফ্যামিলির উপরে একটা প্রেশার হয়েছে। ভাই এটা তো আমাদের জীবনটাই চেঞ্জ হয়ে গেছে ভাই। মা বাবা তো 7 বছর আশায় ছিল যে কবে ছেলে বাড়ি যাবে, চাকরি পাবে। আর আগে তো একটা চাকরি করতাম, প্রাইমারি স্কুল চাকরি করতাম, ওইটা ছেড়ে এটাই আসছি ভাই। তারপরে এখন ওটা হয়ে গেল, এটা হয়ে গেলো। আর এখন পরিবার কি, বাড়িতে আত্মীয় স্বজন সবাই তো তাকাই থাকে যে কী হয়েছে, ছেলেটার অবস্থা কী। বাড়িতে যাইতে পারি না ভাই, কারোর দিকে তাকাইতে পারি না। প্রাইমারিতে চাকরি করতেন হচ্ছে কোথায়? এলাকায় ভাই।